শোন কি বলি, আজকের পর থেকে আমাকে তোরা আগের নামে ডাকবি না। আমাকে যদি ডাকতে হয় তাহলে ডাকবি শিপাদ্দা, রুইচেস্ট ম্যান অথবা রিসম্যানও ডাকতে পারোস। ভাবতেছি দুইটা বডিগার্ড রাখবো। এখন রাস্তাঘাটে একা একা চলাফেরারাই রিস্ক হয়ে যাচ্ছে, বুঝেছি তো। ডিএসএলআর ক্যামেরা ভাবতেছি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি স্টার্ট করব। ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য বড় লোক হওয়া লাগে না, বড় কলিজা লাগে। ভাবতেছি এখন থেকে আর গরিব পোলাপানের সাথে চলাফেরা করব না, কারণ আমার স্ট্যাটাসটা লো হয়ে যাবে। ভাবতেছি একটা অ্যাকশন মুভি বানাবো, তারপরে এটা হলিউডে রিলিজ দিব, এরপরে অস্কার জিতে নিব। তুই সিনেমা বানাবি, বাজেট কই পাবি? বাজেট লাগবো কেন? আমার এই ডিএসএলআর আছে না। अभी मैं गाली नहीं दे सकता। আরে না না আপু, এর ভিতরে আমার কোনো শিডিউল নাই। আচ্ছা ঠিক আছে, 18 তারিখ তাহলে কনফার্ম করলাম। ওকে আপু, ডান ডান। হ্যাঁ, সবাই শুধু ওয়েডিং ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে চায়, ক্যামেরা নিয়ে পড়লাম অনেক বিপদে। কালকে রাতের বেলায় এই মালটারা দিয়া জোনাকির একটা ছবি তুলছিলাম। জোনাকি মনে হয় না, মনে হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের স্টেডিয়ামের ফ্ল্যাশ লাইট। আর আমার বন্ধু কি বলে জানিস, এই ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে ওর নাকের ব্ল্যাক হাইটস পর্যন্ত দেখা যায়। ওর আমি বুঝাইতেই পারলাম না, এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার ডিটেইলস। আর আইফোন ওইটা তো মিউজিয়ামে রাখার জিনিস। ডিএসএলআর ক্যামেরাটা নেওয়ার পর থেকে পড়ছি পুরা মুসিবতে। বিভিন্ন সংস্থা থেকে লোক আসে, আইসা আমার কাছ থেকে ডোনেশন খুঁজে 1-2 লাখ টাকা। এরা কি মনে করে জানোস? মনে করে আমি অনেক বড় লোক। আই বেটা ফাউল, তুই কি মেয়ে মানুষ নাকি যে তুই ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাস? হ্যাঁ, রাখ ফোন রাখ। কি ভাবছেন ক্যামেরাটা আমার? হ্যাঁ ঠিকই ভাবছেন, ক্যামেরাটা আমার। আসলে সময় দিতে পারি না, এই ফোন দেয় ওই ফোন দেয়। ভাইয়া আমার গায়ে হলুদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে দেন। ও ফোন দিয়ে বলে ভাইয়া আমার তো হলো বার্থডে, আমি হচ্ছিল এই বার্থডে হচ্ছিল একটা সুন্দর একটা ভিডিওগ্রাফি। ওয়েট, আমার মনে কল আসছে। জি হ্যালো, কি? আরে না না, শিডিউল নাই। কি বলেন, এর ভিতরে কি কোনো শিডিউল হয়? এর ভিতরে কোনো শিডিউল নাই। আরে কি বলেন না বলেন না, কোনো 1 তারিখও নাই, 3 তারিখও নাই না। আরে 8 তারিখ, 7 তারিখ, 5 তারিখ কোনো তারিখে শিডিউল নাই। কোনো শিডিউল হবে না, বাদ ক্যান্সেল।